স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। ইউক্রেন যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে চলছে জোরালো কূটনৈতিক তৎপরতা। সংঘাত বন্ধ নিয়ে আশাবাদী হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো কোনো চুক্তি করতে চান না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে তিনি স্পষ্ট করেছেন ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পুতিন জেলেনস্কি বৈঠকের নিশ্চয়তা দিয়েছে হোয়াইট হাউস, যা আয়োজনে প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ভ্লাদিমির পুতিনের ব্যাপারে মঙ্গলবার নতুন করে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন, পুতিন হয়তো ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করতে চান না। কয়েক সপ্তাহের মধ্যেই রুশ রাষ্ট্রপ্রধান চুক্তি করতে চান কি না তা বোঝা যাবে। শান্তি না হলে পুতিনের জন্য পরিস্থিতি কঠিন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প স্পষ্ট করেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলেও ইউক্রেনে কোনো মার্কিন সেনা পাঠানো হবে না। তবে যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো দেশগুলো সেনা পাঠাতে পারে। একই সঙ্গে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না, কারণ রাশিয়া তার সীমান্তে বিরোধী দেশের সেনার উপস্থিতি মেনে নেবে না। এরই মধ্যে হোয়াইট হাউস নিশ্চিত করেছে, পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে ট্রাম্পকে কথা দিয়েছেন। প্রথমে ত্রিপক্ষীয় বৈঠকের কথা ভাবা হলেও আপাতত পুতিন জেলেনস্কি দ্বিপাক্ষিক বৈঠকের ওপরই জোর দেওয়া হচ্ছে। এই সম্ভাব্য বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ কোন স্থানে আগামী 2 সপ্তাহের মধ্যেই এই বৈঠক হতে পারে, যেখানে উপস্থিত থাকবেন ইউরোপীয় নেতারাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুদ্ধবিরতির আলোচনার মাঝেই ফিলিস্তিনিদের জন্য নেমে এলো নতুন আতঙ্ক। গাজা শহর দখলের সামরিক পরিকল্পনার অনুমোদন করেছেন ইসরায়েলি প্রধান প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। লক্ষ্য বাস্তবায়নে প্রায় 60,000 রিজার্ভ সৈন্য মোতায়েনের কথাও জানান তিনি। আর এই অবস্থায় শহর ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েল কাটসের এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে জিম্মিদের পরিবার। যুদ্ধবিরতির প্রস্তাবে গাজাবাসী যখন টানেলের অন্য প্রান্তে একটু আলো দেখছিল, পেয়েছিল বাঁচার আশা, ঠিক তখনই দখল অভিযানের ঘোষণায় নতুন আতঙ্কে ফিলিস্তিনিরা। গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস গাজা শহর দখলের সামরিক পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। বুধবার লক্ষ্য বাস্তবায়নে 60,000 রিজার্ভ সেনা মোতায়েনের কথাও জানান তিনি। এরই মধ্যে হামলা জোরদারের বিষয়টিও নিশ্চিত করেছেন কাটস। কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধ্যাপক লুজিয়ানো জাকারা বলেন, ইসরায়েলে গাজা দখলের পরিকল্পনা বহু পুরনো। সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব জাতিগত নির্মূলে ইসরায়েলি পরিকল্পনা থামাতে পারবে না। এই কারণেই যুদ্ধবিরতি নিয়ে তেমন আগ্রহ নেই নেতানিয়াহু প্রশাসনের। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই ঘোষণায় আতঙ্কে শহরটির বাসিন্দারা। এরই মধ্যে শহর ছেড়ে পালাতে শুরু করেছেন অনেকে। তবে নিরাপদ কোনো জায়গায় আর অবশিষ্ট নেই বলে জানান বাস্তুচ্যুত এসব ফিলিস্তিনিরা। নতুন এই সামরিক অভিযান অনুমোদনের নিন্দা জানিয়েছেন জিম্মিদের আত্মীয় স্বজনরা। নেতানিয়াহু প্রশাসনের একটি ভুল সিদ্ধান্ত বন্দীদের জীবনকে আরও হুমকির মুখে ফেলতে পারে বলেও সতর্ক করেন তারা। আফরিন মৌ, নিউজ 24। পাকিস্তানের টানা বৃষ্টির পর এবার ভারতেও জনজীবন বিপর্যস্ত। টানা ভারী বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে মুম্বাই। শহরের রাস্তাঘাট থেকে শুরু করে আকাশপথ ও রেলপথে তৈরি হয়েছে চরম বিপর্যয়। লাখো মানুষের জীবন এখন থমকে আছে বৃষ্টির পানিতে ডুবে থাকা শহরে। এদিকে পাকিস্তানে সবচেয়ে নাজুক পাকিস্তানের উত্তর পশ্চিমের পাহাড়ি অঞ্চল। প্রাণহানি 6 শতাধিক, আরও অনেকে এখনও নিখোঁজ। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনা ও জরুরি সেবা কর্মীরা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। পানি জমে পুরো মুম্বাই কার্যত অচল। ব্যাহত হচ্ছে যান চলাচল। বৈরী আবহাওয়ায় বিমান চলাচলও ব্যাহত। সড়ক ছাপিয়ে নদীর পানি ঢুকে পড়েছে লোকালয়ে। ডুবে গেছে ঘরবাড়ি ও ফসলের মাঠ। নামতে দিয়ে প্রাণ হারিয়েছে অন্তত 8 জন। প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল ও শিক্ষা প্রতিষ্ঠান।
बहुत परेशानी हो रही है। আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। যশোবী রোড, আন্ধেরি এবং মিলান সাবওয়ের মতো অনেক জায়গায় জলমগ্ন। सुबह तो मिलन सब भी पानी हुआ था। নানা ইস্যুতে ভারত পাকিস্তান শত্রুতা থাকলেও সাম্প্রতিক বন্যায় দুর্যোগের সারথি দুই দেশ। মুম্বাইয়ের সমুদ্রের ওপারে পাকিস্তানের করাচিও ভাসছে বানের জলে। দেশটির বাণিজ্যিক রাজধানীও কাটছে অঝোর বৃষ্টিতে। সড়ক জুড়ে জলাবদ্ধতা, বিদ্যুৎ বিপর্যয় ও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। তবে সবচেয়ে নাজুক পাকিস্তানের উত্তর পশ্চিমের পাহাড়ি অঞ্চল। প্রাণহানি 6 শতাধিক, আরো অনেকে এখনো নিখোঁজ। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনা ও জরুরি সেবাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আফগানিস্তানের হেরাত প্রদেশে মঙ্গলবারের ট্রাক, মোটরসাইকেল, বাসের ত্রিমুখী সংঘর্ষে নারী ও 17 শিশুসহ নিহত হয়েছে অন্তত 71 জন। প্রদেশটির গুজারা শহরে ইরান ফেরত আফগানদের বহনকারী একটি বাসের সাথে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। পুলিশের তথ্য অনুযায়ী বাসটির অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি ইরানের ইসলাম কালা সীমান্ত দিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের দিকে যাচ্ছিল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে নিজের সরকারি বাসভবনে একটি জনশুনানি চলাকালীন এক যুবক হঠাৎই মুখ্যমন্ত্রীর উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় 30 বছর বয়সী ওই ব্যক্তি প্রথমে মুখ্যমন্ত্রীকে চড় মারে, এরপর তার চুল ধরে টানা হেঁচড়া করে। সাথে সাথেই যুবকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় নিরাপত্তা কর্মীরা। আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। এদিকে মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করছে তারা। আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি মসজিদে বন্দুক হামলায় অন্তত 27 জন মুসল্লি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় বাসিন্দারা জানান, কাটসিনা রাজ্যের একটি প্রত্যন্ত গ্রামে মঙ্গলবার মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় তাদের উপর বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। দেশটির উত্তরাঞ্চলে জমি ও পানি নিয়ে প্রায়ই এমন সহিংস ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীনের সঙ্গে সম্পর্ক আরও এক ধাপ উন্নত করল ভারত। দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু সহ বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াও ইয়ের নয়াদিল্লি সফরের পর কর্মকর্তারা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।